এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? তো আজকে সকাল থেকে ব্লগটা শুরু করছি আমি। তো দেখো আমি সকাল সকাল রেডি হয়ে গেছি, স্নান টান একদম করা হয়ে গেছে। কালকে জল আসছিল না, তো ওই জন্য আজকের সকালে একদম ভোরে 5টার আগে জল এসছে। তো দেখো সকালবেলায় সব কাপড় চোপড় ধুয়ে অনেকগুলো কাপড় চোপড় হয়েছিল, বেড কভার, বালশির কভার, আবার অনেক কিছু হয়েছিল। তো সব ধুলাম। ভিডিওটা চালু করার সময় পাইনি, আমি অনেক সকালে উঠেছি। তো এখন স্নান করে পুজোটা করে নিয়ে এখন তোমাদের সাথে কথা বলছি। তো চলো এখন চা নাস্তা করব, তো তোমাদের সাথে শেয়ার করবো। আগে চলো কাপড়গুলো মেলে দিই। এখানে রাখা আছে রুটি আর তরকারি, এটা আজকে সকালে নাস্তা করব। আর চা এইদিকে দেখো আমি দুধটা বসিয়ে দিয়েছি। তো আজকের এই চুলাই করছি, দুধটা জ্বালিয়ে এটা এতে চা বানাবো আজকে। তো দেখো এদিকে অনেকগুলো কাপড় ধুয়েছি, দেখো বেডশিট, ওদিকে মশারি পর্যন্ত ধুয়েছি, সব কিছু বালতির কভার সব কিছুই ধোয়া হয়েছে আজকে। আর এদিকে দেখো জল এসছে, তা জল বন্ধ হয়নি, তো এই জন্য এই পিছনে গাছ লাগানো আছে, কুমড়োর গাছগুলো এই জায়গায় রাখা আছে। তো ওই জায়গাতে ভিজে গেলে না একটু ভালো থাকবে। ওখানে শাক বোনা হয়েছিল, তো ওই জায়গায় শাক হয়নি, তো প্রতিদিন জল আসলে ওখানে ভিজিয়ে দেওয়া হয় এই গাছগুলো যাতে একটু বেঁচে থাকে। আর ভীষণ রোদ, এখানে গরম। এদিকে একটু চা খাচ্ছিলাম, আর বাবা একটু মাস্তি করছিল। আর এদিকে দেখো আমি রান্না করতে এসে গেছি। রান্না আজকে কি করব, ডিম, দেখো ডিম রান্না করব, আর কুমড়োর ফুল বটা ভাজি করব। একটা কুমড়ো ডিম দিয়ে আমি কুমড়োর ফুলের বড়াটা করব। একটা ডিম দিয়ে দেখো আমি হলদি, লবণ, একটু জিরে, পুরো আস্ত জিরেই দিয়েছি, জিরেটা গুঁড়ো করে দিইনি। তো দেখো এবার আমি চালের গুঁড়িটা দিয়ে দিচ্ছি, আতপ চালের গুঁড়ি। এটা দেখো এটা দিয়ে আমি একটু ভালো করে মিলিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব। দেখো আমার হয়ে গেছে গোলা, এরকম করে বানিয়ে নিয়েছি। এবার একটা করে ফুলটা দিয়ে আমি মাখিয়ে নিয়ে ভেজে নেব। এই দেখো আগে আমি ঝালটা দেয়নি, সব কিছু দিয়েছি কিন্তু ঝালটা দেয়নি, কারণ বাবার জন্য দুটো তিনটে আগে বানিয়ে নেব, তারপরে ঝালটা আমি দেব। এই দেখো ওর জন্য আগে দুটো তিনটে বানিয়ে নিচ্ছি। এইটাই খাবে না, দুটো তিনটে বানাচ্ছি ওর জন্য। যা বেশি খায় না, তো কোনো জিনিসই বেশি খায় না, যে তিনটেই হয়ে যাবে ওর। এই দেখো আমার কাছে এসে শুনছে আমি খাবো, আমাকে দাও। তো আমি বলছিলাম নাও তুমি খাও, একটু গরম, একটু ঠান্ডা হয়নি, তাই খাবে। তো আবার ওর দেরি সহ্য হবে না, কিন্তু আবার খেতে ঠান্ডা হয়ে গেলে খেতে দিলে আর খাবে না, একটা খেয়ে বসে থাকবে। আর এদিকে দেখো আমি অন্যগুলো না আমাদেরগুলোও ভেজে নিচ্ছি। এতে এবার ঝালের গুঁড়োটা দিয়ে দিয়েছি, দিয়ে আমাদের গুঁড়োটা ভেজে নিচ্ছি। দেখো এদিকে আমার ভাজা হয়ে গেছে। আর ডিম রান্নাটা আমি শেয়ার করলাম না, দুপুরবেলায় খাওয়া দাওয়া করে এই দেখো অনেক সেই কাপড়গুলো তুলে নিয়ে শুকিয়ে গেছিলো, তো গুছিয়ে নিয়ে আমি একদম গুছিয়ে নিয়ে তারপরে বাবাকে ঘুম বাড়াবো। এই দেখো আস্তে আস্তে সবগুলো আমি গুছিয়ে নিয়ে এসেছি। তো তাড়াতাড়ি গুছিয়ে নিয়েছি। ওদিকে আমার হাজব্যান্ড বাজারে যাবে, তো এই জন্য ফোনটা একটু ওনাকে ধরতে বলেছিলাম। এদিকে দেখো আমি বালিশের ভিতরে তুলো ভরছিলাম, অনেকটা তুলো বেঁচে গেছিলো, তো তাই আর ল্যাপ পাতা হয়েছে। আর বাইরে দেখো রোদ, বাজার থেকে চলে এসে আসলো, তো আসার পরে আমি দেখো গাড়ি থেকে ব্যাগগুলো খুলে নিচ্ছি। দেখি ব্যাগের ভিতরে কি নিয়ে এসছে, কত বড় একটা তরমুজ নিয়ে এসেছে। তো এটা এখন তো খাওয়াবে না, এখন ফ্রিজে রেখে দেবো। ভীষণ গরম, পুরো কি আর বলবো, মনে হচ্ছে রান্না করেছে, এত গরমে। তরমুজ, আম নিয়ে এসছে, কলা নিয়ে এসছে, তো কিছু খাওয়ার মতন নেই। আগে ফ্রিজে রেখে ঠান্ডা করতে হবে, তারপরে খেতে হবে। এই দেখো আমি একটা কলা খেতে বসে গেছিলাম, এদিকে আমি কলাটা খেয়ে নিই, তারপরে বাবাকে উঠাবো। তো ঘুম পড়ছে, তো ওকে উঠাবো। বাবা চলে আসছে যখন, তো অতটা তার মানে অত বেশি ঘুম পড়বে না এখন, ওর বাবার আওয়াজটা পেলে উঠে যাবে। তো এই দেখো ওদিকে একটা আম কেটে দিচ্ছিলাম ঘুম থেকে উঠিয়ে। তো আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব নিশ্চয়ই করবে। তো দেখা হবে আরেকটা ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।